ভোটের আগে যে অশান্তি হিংসা শুরু হয়েছিল ভোটের পরেও অব্যাহত সেই সন্ত্রাস। গণনার আগে রানাঘাটে আক্রান্ত হলেন সিপিএম এর কাউন্টিং এজেন্ট। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে সিপিএম। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, যেটা প্রথমে বলি, ভোট গণনার একদিন আগে সিপিআইএম এর এক কাউন্টিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবং যেটা জানা যাচ্ছে, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট থানার মাটিকুমড়া বাজার এলাকায়। এবং আক্রান্ত যে সিপিএম নেতা, তার নাম অপূর্ব মজুমদার, তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবং যেটা অভিযোগ করা হচ্ছে, বেশ কিছুদিন ধরেই সিপিআইএম এর কর্মীদের ভোট গণনা কেন্দ্রে না যেতে দেওয়ার জন্য ভয় দেখাচ্ছিল তৃণমূল। এবং সেই কারণেই আজকে সকাল 11টা নাগাদ তাকে মাটিকুমড়া বাজারে আচমকাই তার উপর হামলা চালায় এবং বাঁশ ইট লাঠি দিয়ে তাকে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় তিনি আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই মারধরের ঘটনায় রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আশিস দাস এবং নোকারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য উৎপল হাজরার বিরুদ্ধে মূলত অভিযোগ। এবং তাদের মদতেই সিপিএম নেতা এই অপূর্ব মজুমদারকে মারধর করা হয়েছে বলে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। তবে সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছে, তাদের বাজার কেন্দ্রিক একটি গন্ডগোলকে নিয়েই কিন্তু ঘটনাটি ঘটেছে, এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। তবে এদিনের ঘটনায় রানাঘাট মহকুমা হাসপাতালে এই আক্রান্ত যে সিপিএম নেতা, তাকে দেখার জন্য রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিএম যে প্রার্থী অলোকেশ দাস, তিনি কিন্তু এসেছিলেন। এবং গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই রানাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সৌমেন, ধন্যবাদ সুজিত। আমাদের এজেন্টদের উপরে, আমাদের পার্টি কর্মীদের উপর আক্রমণ এবং ভয় দেখানো, এটা একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে ওকে মারধর করা হয়। 2 নম্বর ব্লকের সভাপতি আশিস দাস এবং উৎপল হাজরা হচ্ছে বাজার কমিটির সভাপতি। তার উপস্থিতিতে তার সাঙ্গপাঙ্গরা, উৎপল হাজরা নিজেও রুখে এসে মেরেছে, ওকে মারধর করা হচ্ছে এবং বেধড়ক মেরেছে, ইট দিয়ে, বাঁশ দিয়ে, রেঞ্জ দিয়ে ওকে মারধর। তৃণমূল কি ভয় পাচ্ছে, সেই কারণে কি এই আক্রমণ? তৃণমূল তো ভয় পাচ্ছে, তৃণমূলকে কে ভোট দেবে? মানুষের ভোট দেবে না, ওটা বুঝে নিয়েছে। সেই ভয়তেই তো আক্রমণটা করছে, যাতে কাউন্টিংয়ে যাওয়া যেতে পারে, কাউন্টিংয়ে মেলাইন করতে পারে, সব বিভিন্ন চিন্তা আছে তৃণমূলের। ভোট শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে অশান্তি এবং হিংসার খবর। আর এবার রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সময়সীমা। 19শে জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। 19শে জুন পর্যন্ত রাজ্যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত হয়েছে। আগে 6 জুন পর্যন্ত সময়সীমা ছিল, সেই সময়সীমা বেড়ে হলো 19শে জুন, কমিশন সূত্রে খবর। তৃণমূলের জেলা সভাপতি এবং প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণনা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না, বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রে প্রার্থীদেরও কর্মীদের পাশে থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। অনির্বাণ, আর কি নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সৌমেন, তোমাকে প্রথমেই বলে রাখি যে আজকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন দলের সমস্ত প্রার্থী এবং জেলা সভাপতিদের, যে সেখানে হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে যে এক্সিট পোল দেখানো হচ্ছে, সেই এক্সিট পোল নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এটা নিয়ে অতিরিক্ত আলাপ আলোচনার প্রয়োজন নেই। এরকম অতীতেও একাধিক এক্সিট পোল হয়েছে, তাই এইটা নিয়ে আলাদা করে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে প্রথমেই কিন্তু এদিন বৈঠকে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন যে ভোট কাউন্টিং এর দিন কাউন্টিং স্টেশনে সমস্ত কাউন্টিং এজেন্টদের কিন্তু পাশে থাকতে হবে, প্রার্থীদেরকে তাদের মনোবল বাড়াতে হবে এবং একেবারে কাউন্টিং এর শেষ পর্যন্ত ফলাফল না বেরোনো পর্যন্ত কোনো এজেন্ট কিন্তু কাউন্টিং স্টেশন ছেড়ে যাতে না বেরোয় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে।